লড়াই জিতবে কে? এই লড়াই করবে কে? সাগর দত্ত দিচ্ছে না, দর্শকরা নিপাত না না, রোগীর সেরকম কোনো ভোগান্তি হয়নি। আমাদের সিনিয়র চিকিৎসকরা তার ব্যবস্থা করেছেন এবং তারাই সামলে নিচ্ছেন। এটা রটনা, এটা একটা এজেন্ডা তৈরি করার চেষ্টা হচ্ছে যে রোগী কোথাও না কোথাও হয়তো ভিকটিম গেম খেলছেন, কিন্তু বাস্তবে এর কোনো আন্দোলনের সাথে রোগীর কোনো আপোষ করা হয়নি। ভয় পেয়েছে তো অবশ্যই ভয় পাওয়ার কথা, কারণ পাপ করেছে তো ভয় তো পাবেই। সেই পাপটা যখন এক্সপোজ হচ্ছে আস্তে আস্তে, সন্দীপ ঘোষকে একটা সামনে রেখে কাজগুলো করতো, সন্দীপ ঘোষকে ডিরেক্ট প্রশ্রয় দিত, এর একটা মেডিকেল কলেজকে একটা সিন্ডিকেট পার্টি অফিসে বানিয়ে ফেলেছিল। তো সেক্ষেত্রে ভয় তো ওরা পাওয়ারই কথা। ক্রিমিনাল মাইন্ডেড, মানে যদি এক কথায় বলা যায় যে উনি ক্রিমিনাল মাইন্ডেড। যাকে তাকে থ্রেট দেওয়া, যখন তখন যাকে তাকে চড়থাপ্পড় মেরে দেওয়া। জিনিসটা ঘটেছে সেটাকে তো বার করে আনার চেষ্টা করাই হয়নি, বরং আমরা সবাই এতদিনে দেখেছি পুলিশ বা প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে সেটাকে চাপার চেষ্টা চলেছে। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ না প্রশাসন আমাদের কথা শুনছে, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব। নমস্কার, বাংলা হান্টে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি স্বাগত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ঠিক রাজ্যের বিভিন্ন যে হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা অবস্থান বিক্ষোভে রয়েছেন, তেমনই এই হাসপাতাল চত্বরে এসেও একই চিত্র আমরা দেখতে পেয়েছি। হাতের কাছে পেয়ে গেছি এই কলেজে পাঠরত একজন জুনিয়র চিকিৎসকের সাথে। তার সাথে একটু কথা বলে নেবো। দাদা, আপনার নাম কি? আমার নাম ডক্টর ইজাজ আহমেদ। আমি দেখতে পাচ্ছি যে এখানে অবস্থান বিক্ষোভে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তো এর ফলে কি রোগী যারা রয়েছেন তাদেরকে কি দুর্ভোগে পড়তে হয়েছে? না না না, রোগীর সেরকম কোনো ভোগান্তি হয়নি। আমাদের সিনিয়র চিকিৎসকরা তার ব্যবস্থা করেছেন এবং তারাই সামলে নিচ্ছেন। ঠিক আছে, রোগীর এখন মধ্যে কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। মাধ্যমে একটা খবর ছড়াচ্ছে যে রোগীরা এটা রটনা, এটা একটা এজেন্ডা তৈরি করার চেষ্টা হচ্ছে যে রোগী কোথাও না কোথাও হয়তো ভিকটিম গেম খেলছেন, কিন্তু বাস্তবে এর কোনো আন্দোলনের সাথে রোগীর কোনো আপোষ করা হয়নি। রোগীর ট্রিটমেন্ট ঠিকঠাকই চলছে। এই যে আপনাদের অবস্থান বিক্ষোভ কতদিন চলবে এই ঘটনা? দেখো, আমরা তো ন্যায় বিচারের দাবিতে এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা সমস্ত মেডিকেল কলেজ, মেডিকেল ফ্র্যাটার্নিটি, সাধারণ মানুষ সবাই মোটামুটি বিক্ষোভে সামিল হয়েছে। আমরা অবস্থান বিক্ষোভ করছি, আমরা ন্যায় বিচারের দাবি। আশা করি 5ই সেপ্টেম্বরে আমরা দেখি সুপ্রিম কোর্ট কি অবস্থান ওখানে কি দেখায় বা কি বলেন। তারপরে আমরা ভাবছি যে কি করা যায় বা তার পরবর্তী স্টেপ আমরা ডিসাইড করব। গতকাল সন্দীপ ঘোষকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। কি মনে হচ্ছে যে সমাজে যে প্রতিটি হসপিটালে যে সন্দীপ ঘোষের মতো যে রক্তবীজরা ছড়িয়ে রয়েছে, তাদের কি কোথাও গিয়ে অবস্থান হতে পারে? দেখুন, এর যদি আপনি মাথা দেখতে যান বা এর যদি মূলে দেখতে যান, এটা আজ থেকে চলছে না, বিগত 3-4 বছর ধরে চলছে। আপনি কি ভুক্তভোগী? কাইন্ড অফ, হয়তো ভুক্তভোগী, সেরকম ডিরেক্ট ভুক্তভোগী না, বাট ইনডিরেক্ট থ্রেট, হুমকি আগেও কলেজ অথরিটির কাছে অভিযোগ করা হয়েছিল। বা এখন আগে স্টুডেন্ট ছিলাম এই কলেজের, এখন তো স্কুল তবে ভুরি কমপ্লেন বিভিন্ন জুনিয়রদের কাছ থেকে, বিভিন্ন কলেজের কাছ থেকে প্রত্যেক মুহূর্তে শোনা যায় এবং তারা কমপ্লেন করে। এই কলেজেও বিভিন্ন ইনসিডেন্ট ঘটে, তার জন্য মেডিকেল কাউন্সিলে ওরা কমপ্লেন করে বা ভাস্কর্যে কমপ্লেন করে, ইউনিভার্সিটিতে কমপ্লেন করে, পুলিশ অথরিটির কাছেও কমপ্লেন করা হয়, কিন্তু উত্তর সেরকমভাবে পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি মাথায় সব রাঘব বলদের হাত রয়েছে। কি মনে হচ্ছে এই সন্দীপ ঘোষের যখন নাম সামনে উঠে এলো, তারপরে কি এরা একটু ভয় পেয়েছেন? অবসান কি হতে পারে? দেখুন, ভয় পেয়েছে তো অবশ্যই ভয় পাওয়ার কথা, কারণ পাপ করেছে তো ভয় তো পাবেই। সেই পাপটা যখন এক্সপোজ হচ্ছে আস্তে আস্তে, সন্দীপ ঘোষকে একটা সামনে রেখে কাজগুলো করতো, সন্দীপ ঘোষকে ডিরেক্ট প্রশ্রয় দিত, এর একটা মেডিকেল কলেজকে একটা সিন্ডিকেট পার্টি অফিসে বানিয়ে ফেলেছিল। তো সেক্ষেত্রে ভয় তো ওরা পাওয়ারই কথা। আরজি করের মতোই কি বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেখানেও কি কোনো র্যাকেট চলে, যেটা সামনে দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষও দেখতে পাচ্ছে না, আবার র্যাকেট বলাটা ভুল, সিন্ডিকেট একটা চলে এবং একটা স্টুডেন্টস ইউনিট এইসব ফর্ম করে বা স্টুডেন্টকে ভয় দেখিয়ে 7-8 জনের হাতে পাওয়ার দিয়ে পরীক্ষায় ফেল করানোর দাবি, ফেল করিয়ে দেবো যদি আমাদের সাথে না থাকিস বা আমাদের সাথে কোঅপারেট না করিস, এই ধরনের থ্রেট কল তো আসেই। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যমে দুটো নাম ঘোরাঘুরি করছে, বিরূপক্ষ বিশ্বাস, অভিজ্ঞ। তো এনারা মানে বড় মাথায় হাত রয়েছে এনাদের। এবার আমি এটা ক্লিয়ার করে বলি, অ্যাকচুয়ালি অভিজ্ঞ সম্পর্কে খুব বেশি আমার আইডিয়া নেই, তবে শুনেছিলাম বর্ধমানে এই লবি ওরা 10-12 বছর ধরে চালাচ্ছে। ঠিক আছে, 2010-এ নর্থ বেঙ্গলে পড়াশোনা করতে অভিজ্ঞ, সেখান থেকে ওই লবি ওরা বর্ধমানে একটা সিন্ডিকেট চালাতো। তবে অভিজ্ঞ সম্পর্কে খুব বেশি নলেজ নেই, তবে শুনেছি মানুষটা করাপ্টেড এবং ক্রাইম সিনেও দেখা গিয়েছে, টাক মাথা, লাল জামা, শুনেছি। তবে বিরূপাক্ষ বিশ্বাসকে আমি পার্সোনালি খুব ভালো করেই চিনি। উনি 2015 সালে আমি যখন ছিলাম কলেজে ফার্স্ট ইয়ারে ঢুকেছিলাম, তখন উনি ফাইনাল ইয়ারে ছিলেন এবং আমাদের ফ্লোরে থাকতেন। এবং 2022 অবধি আমি যখন কলেজ ছেড়ে যাই হাউস টাফশিপ কমপ্লিট করে, তখনও উনি হোস্টেলেই থাকতেন
এবং জবরদখল করে রুমে থাকতেন এবং প্রথম থেকেই একটা অ্যাটিচিউড প্রভাবশালী প্রভাবশালী বলতে ক্রিমিনাল মাইন্ডেড, মানে যদি এক কথায় বলা যায় যে উনি ক্রিমিনাল মাইন্ডেড। যাকে তাকে থ্রেট দেওয়া, যখন তখন যাকে তাকে চড়থাপ্পড় মেরে দেওয়া, ক্যান্টিনে বসে মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তারপরে এই ধরুন ক্যান্টিনে সিগারেট নিষিদ্ধ, সিগারেট টানা, মানে এই ধরনের মানে সমস্ত রকম অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট যত রকম রয় বিরূপাক্ষের কাছে সমস্ত কিছু রয়েছে। এই লোকাল এরিয়াতে আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন এই প্রত্যেকটা চা দোকান, প্রত্যেকটা ছোটোখাটো দোকানে বিরূপাক্ষ প্রায় প্রত্যেক দোকানে ধার বাকি খাতা করে থেকে হলো টাকা মিটিয়ে সেখান থেকে চলে যায়, পরে প্রভাবশালীদের হাত দেখায়। তো প্রভাবশালীদের মাথায় হাত রয়েছে। এই কদিন আগে 2023 সালে বিরূপাক্ষকে কলেজের পক্ষ থেকে কমপ্লেন করে তাড়ানোও হয়েছিল, কিন্তু পরে এক অজ্ঞাত প্রভাবশালী, শোনা যায় উনি নাকি শ্রীরামপুরের এমএলএ ছিলেন, এবার সেও জানি না, তো উনি নাকি থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায় এবং তারপরে বাকি মাথাদের সাথে হাত করে আবার কলেজে প্রভাবশালী সিন্ডিকেট ভয় দেখিয়ে আবার কলেজে ঢোকে। তো উনি ক্রিমিনাল মাইন্ডেড, তো ওনাকে বেশি না কথা, মানে বেশি ওনার ব্যাপারে বেশি না বলাই ভালো, কারণ ওনার ব্যাপারে সবাই জানে এই কলেজে যে উনি ক্রিমিনাল অ্যাটিচিউডটা ক্রিমিনাল, হয়তো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ডিরেক্টলি যুক্ত কিনা সেটা বলতে পারবো না, বাট এই মানুষকে থ্রেট দেওয়া, মানে কাউকে ভয় দেখানো, ডিপার্টমেন্টে ট্রান্সফার করানো, প্রিন্সিপালকে ভয় দেখানো, বা এইচওডিদের ভয় দেখানো, বিভিন্নভাবে অ্যালুমিনিদের ভয় দেখানো, স্টুডেন্টদের ভয় দেখানো। যে পড়ুয়া থাকাকালীন প্রিন্সিপালকে উনি থ্রেট দিতেন। পড়ুয়া থাকাকালীন সেটা না, ওরা পরে মানে এগুলো সব শোনা যায়, এগুলো কোনো সিওরিটি নেই যে প্রিন্সিপাল, কারণ প্রিন্সিপালের কাছ থেকে তো এই সমস্ত জানা যাবে না। তবে প্রিন্সিপালকে উনি ডিরেক্ট থ্রেট দিতেন না, উনি প্রিন্সিপালের ক্ষেত্রে যেটা করতেন সেটা হচ্ছে স্টুডেন্ট মারফত প্রিন্সিপালের রুমে ঢুকে প্রিন্সিপালের রুমের কল ভেঙে দেওয়া। পরীক্ষায় কঠিন গার্ড হয়েছিল, যেতে মনে হয় যে স্টুডেন্টরাদেরকে হয়তো টুকলি সাপ্লাই ঠিকঠাক হয়নি, এর প্রতিবাদে সে সিসিটিভি ফুটেজ মিডিয়াতে এখনও রয়েছে। দেখুন, আমরা আজকে অবস্থান মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে 26 নম্বর দিন চলছে। 26 নম্বর দিনে আমরা সবাই জুনিয়র ডাক্তাররা এখানে সাগর দত্তে যেরকম আন্দোলন করছি, প্রত্যেকটা কলেজের মঞ্চে বা ভাঙা মঞ্চে আন্দোলন চলছে। সেই যে আন্দোলনের যে বক্তব্যগুলো সেগুলো পশ্চিমবঙ্গব্যাপী ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে আপনাদের মিডিয়ার সামনে বারবার আমরা সেটা নিয়ে এসেছি। সেই জিনিসগুলো আপনারা জানেন। আমাদের একমাত্র প্রধান দাবি হচ্ছে বিচার, ন্যায় বিচার। যে ন্যায় বিচার তখনই অধিষ্ঠিত হবে যখন যে নির্যাতিতা সে তার যে দোষীরা তারা প্রপার শাস্তি পাবে, এবং সেই শাস্তির মাধ্যমে কিন্তু সেই আমরা সবাই যে আজকে পথে নেমেছি, সাধারণ মানুষকে যে পাশে পাচ্ছি, সেটা কেন সেটা আমাদের বুঝতে হবে। সেটা কিন্তু এই যে ন্যায় বিচার, অন্যায়ের বিরুদ্ধে সবাই একসাথে গর্জে উঠেছে, সেই দাগটা কিন্তু আমরা জুনিয়র ডাক্তারে দিয়েছিলাম। আজকে 26 দিনেও দিতে পারি, আমরা এটা 100 দিনেও দিতে পারি। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ না প্রশাসন আমাদের কথা শুনছে, ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাব। এবং এটা সন্দীপ ঘোষ যে গ্রেপ্তার হয়েছেন, আপনারা যদি জানেন এটা একটা প্যারালাল কোলাটারাল মামলায় গ্রেপ্তার হয়েছে, সেটা একটা দুর্নীতির মামলায়। অবশ্যই আমরা সেটাকে স্বাগত জানাই, গ্রেপ্তারকে স্বাগত জানাই, এটাও আমাদের আন্দোলনের জন্যই হতে পেরেছে। কিন্তু তবুও আমাদের যে ন্যায় বিচার সেটা এখনও অধরা, যতক্ষণ না সেটা ধরা দিচ্ছে ততক্ষণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আপনারা এটাও জানেন যে আজকে ফিডার স্ট্রিটে বিবি গাঙ্গুলি, মানে পিয়ার্স লেনে যেখানে বিবি গাঙ্গুলি স্ট্রিটের পাশে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা অবস্থান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সেখানে চলছে। সেখানে ক্যালকাটা পুলিশের সিপি এখনও এসে দেখা করেননি বা ডেপুটেশন কপি অ্যাকসেপ্ট করেননি, সেই জন্য যেখানে জুনিয়র দাদারা সেখানেও অবস্থান করছে। আমাদের রিপ্রেজেন্টেটিভ সেখানে আছে, প্রত্যেকটা কলেজ থেকে আছে। এই অবস্থান চলবে যতক্ষণ না ক্যালকাটা পুলিশের কোনো রিপ্রেজেন্টেটিভ বা সিপি নিজে এসে সেই ডেপুটেশন অ্যাকসেপ্ট করবেন, বা সেই রকম সমতুল কোনো অফিসার সেটা অ্যাকসেপ্ট করবেন এবং সিপিকে রিজাইন করতে সেরকম কোনো আমরা প্রশাসনের তরফ থেকে কোনো সদুত্তর পাবো, ততক্ষণ আমাদের চলবে। আজকে আমরা সাগর দত্তের জুনিয়র ডক্টরদের পক্ষ থেকে একটা মহা মিছিল, গণমিছিল 3:30টার সময় ডানলপ মোড় থেকে সোদপুর ট্রাফিক মোড় অবধি আমরা আয়োজন করেছি। সেই মিছিলে আমাদের সাথে পা মেলাবেন সমাজের সমস্ত স্তরের মানুষ, আমাদের সিনিয়র ডাক্তাররা সেখানে থাকবেন, নার্সিং স্টাফেরা থাকবেন, মেডিকেল টেকনোলজিস্টরা থাকবেন, সমস্ত যারা স্টাফ এবং হসপিটালের যারা অন্যান্য স্টাফ তারাও সবাই হাঁটবেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হাঁটবেন, এবং অনেক ছাত্র আশেপাশের যেগুলো কলেজগুলো আছে সেগুলো ছাত্রছাত্রীরা আমাদের সাথে পা মেলাবে। আমরা নাগরিকদেরও ডাক দিয়েছি এই মিছিলে আমাদের সাথে হাঁটার, কারণ আমাদের দাবি ন্যায় বিচারের দাবি, এবং এই দাবিতে যারা একসাথে আছেন তারা যে কোনো রকম পলিটিক্যাল ব্যানার ছেড়ে যারা আমাদের সাথে অ্যাপলিটিক্যালি হাঁটেন, এটা আমরা দাবি জানাবো। হত্যাকাণ্ডের পর থ্রেড কালচার কথাটা সবার সামনে আপনি কখনো সম্মুখীন হয়েছেন থ্রেড কালচারে? দেখুন, থ্রেড কালচার দুটো শব্দ তো শুধু নয়, থ্রেড কালচার একটা জিনিস। সেই কালচারটা তো
সেটা নিয়ে এখন দুটো জিনিস ভাবতে হবে, যে আরজি করে নির্যাতিতার বিচারে যে আমরা এই যে অবস্থান মঞ্চে সাগর দত্ত হোক বা অন্য মেডিকেল কলেজে হোক, আমাদের যে কিছু দাবি রয়েছে সেই দাবিটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যেটা প্যান ওয়েস্ট বেঙ্গলে একটা, সেখান থেকে সেই দাবিটা আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন সময় আমরা সেটা পৌঁছে দিয়েছি। সেটার সেখানে যে 5টা দাবির কথা বলা হয়েছে, সেই দাবির মধ্যে আমরা প্রথম যেটাতে আমরা অবস্থান করছি সেটা হচ্ছে আমাদের যে কারুর বোন কারুর দিদি যার সাথে এরকম একটা অন্যায় অবিচার হয়েছে, তার বিরুদ্ধে আমরা সবাই একজোট হয়ে ন্যায় বিচার চেয়ে নিচ্ছি। সেটা এখন কোর্টের বিচারাধীন, কিন্তু আমরা সবাই আশাবাদী যে আমরা সেই বিচার ছিনিয়ে আনতে পারবো। দ্বিতীয়, এই যে ঘটনাটা ঘটেছে তারপরে প্রায় আমরা জানি 24-25 দিন অতিবাহিত হয়েছে, 26 দিনে আজকে আমরা আছি। সেখানে প্রশাসনের তরফ থেকে সেই যে জিনিসটা ঘটেছে সেটাকে তো বার করে আনার চেষ্টা করাই হয়নি, বরং আমরা সবাই এতদিনে দেখেছি পুলিশ বা প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে সেটাকে চাপার চেষ্টা চলেছে। কিন্তু অভয়ের মৃত্যুর পর থ্রেড কালচারের যে ব্যাপারটা, এটা কিন্তু সবার সামনে এসছে এবং যারা নির্যাতিত তারা কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়াতে হোক কিংবা সংবাদ মাধ্যমের সামনে এসে আড়ালের মধ্য দিয়ে হলেও তারা নিজেদের সেই নির্যাতনের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছে। কি বলবো? দেখুন, আমরা একটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই এই অবস্থান মঞ্চ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যদি আজকে এই যে অন্যায়, প্রচণ্ড অন্যায়, যে এত বড় খুন ধর্ষণ এই ঘটনা, তার বিচার করতে গিয়ে যে জিনিস সামনে আসবে তার প্রত্যেকটার বিচার হবে, প্রত্যেকটা জিনিসের বিচার প্যারালালি হবে, কিন্তু আমাদের মূল যে দাবি সেই দাবি কিন্তু ন্যায় বিচার। তার সেই দাবি করতে গিয়ে, সেই দাবি রাখতে, দেখুন একটা যে কোনো এত বড় একটা ঘটনা সমাজকে এভাবে নাড়া দিয়েছে, সেই যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে যখন বিচার হবে, যখন ঠিকভাবে সুবিচার হবে বা একটা ইনভেস্টিগেশন ঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ হবে, তখন এরকম অনেক জিনিস উঠে আসবে। তার মধ্যে আপনি যে বিষয়টা বললেন সেটাও নিশ্চয়ই থাকবে, তারও বিচার এটার প্যারালালি হওয়া উচিত, সেটা কোল্যাটারাল পার্ট, কিন্তু মেন জায়গা থেকে যেন আমরা কোনোভাবে সরে না আসি। আমি এই অবস্থান মঞ্চের পক্ষ থেকে সমস্ত জনগণকে, ডাক্তারদের সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে এই বক্তব্য তুলে রাখছি। বিরূপক্ষ বিশ্বাসের নাম শুনেছেন? শুনেছি। ওনার একটা থ্রেড কালচারের, ওনার একটা ভাইরাল একটা অডিও ক্লিপ আমরা দেখতে পেলাম সংবাদ মাধ্যমে। তো কি বলবেন, যে আপনি কি থ্রেড কালচারের সম্মুখীন হয়েছেন? দেখুন, সেই জিনিসটা যেরকম দাদা বললেন আপাতত পুরোটাই বিচারাধীন আছে। আমাদের যে মূল দাবি সেটা হয়েছে আমাদের দিদি, কর্মরত দিদি যে সেমিনার রুমে রেপ এবং মার্ডার হয়েছে, সেটার জন্যই আমাদের মেন লড়াই। এবার তার আনুষঙ্গিক আশেপাশে আর্থিক দুর্নীতি হচ্ছে, থ্রেড কালচার হচ্ছে, এসব সব কিছুই আস্তে আস্তে ওপরে আসবে কোল্যাটারাল হিসাবে। বাট আমাদের মূল ফোকাস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মূল ফোকাস বা আজকে আমাদের এই র্যালির মূল ফোকাস সেটা কিন্তু পুরোপুরি অভয়ার সঙ্গে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটার প্রতিবাদ। বিচারের পাশাপাশি দেখতে পাচ্ছি যে অভিক দে, এনারও নাম কিন্তু থ্রেড কালচারের সাথে জড়িত রয়েছে। আপনি কি কখনো শুনেছেন, আপনার কানে এসেছে? দেখুন, যেটা আমরা বললাম যে এরকম অনেক নাম আসবে, এবার কোন নামটা জড়িত না সেই সব কিছুর জন্যেই ইনভেস্টিগেশন করতে হবে। কিন্তু আমাদের আপাতত আপনি সম্মুখীন হয়েছেন? আমি কখনো সেরকমভাবে আমাদের কেউ আপাতত সেটা নিয়ে কিছু জানে না বা কিছু সম্মুখীন আমি নিজে সম্মুখীন হইনি। এখন যেরকম কোল্যাটারালি বলা হচ্ছে সেটা কতটা সত্যি মিথ্যে আপাতত পুরোটাই যাচাই করবে পুলিশ বা যারা ইনভেস্টিগেশন অথরিটি আছে। বাট আমাদের মূল দাবি সেটাই, যে অভয়ার বিচার। এই মুহূর্তে বাংলা হান্টের তরফ থেকে আমরা এসে উপস্থিত হয়েছিলাম সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে। আমরা কথা বলেছি এখানকার অবস্থান বিক্ষোভে বসে থাকা জুনিয়র ডাক্তারদের সাথে, পাশাপাশি প্রাক্তন পড়ুয়াদের সাথেও, এবং আমরা জানতে পারলাম যে সমাজে এই সন্দীপ ঘোষের মতো যে দুর্নীতিগ্রস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু প্রতিটি হাসপাতালে ছড়িয়ে রয়েছে, এবং যত দিন যাচ্ছে এই সন্দীপ ঘোষের মতো যে দুর্নীতিগ্রস্ত মানুষরা রয়েছে তাদের দৌরাত্ম্য কিন্তু বেড়ে চলেছে। এর পাশাপাশি সমাজ মাধ্যমে যে ভুয়ো খবর দীর্ঘদিন ধরে রটানো হচ্ছিল যে রোগীরা এখানের হাসপাতালে থেকে চিকিৎসা না পেয়ে তারা ফিরে যাচ্ছেন, তা কিন্তু একেবারে ভুয়ো, তা পরিষ্কার করে দিয়েছেন এই কলেজেরই প্রাক্তন একজন পড়ুয়া। ক্যামেরা পুষ্পেন্দু দের সাথে রিয়াগিরি, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।